আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি কোনো আলোচনা হবে না। তার এই মন্তব্য কার্যত এমন এক সময় এসেছে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনরারোপের আগে শেষ মুহূর্তের কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছিল। খামেনির এই বক্তব্য আন্তর্জাতিক পর্যবেক্ষক ও কূটনীতিকদের কাছে সংকেত দিয়েছে যে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার দ্বার বন্ধ করে দিয়েছে এবং এর ফলে রবিবার থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনঃপ্রবর্তন কার্যকর হবার শঙ্কা অত্যন্ত বেড়ে গেছে। পরমাণু প্রযুক্তি নিয়ে ইরানের সর্বশেষ অবস্থান নিয়ে জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। খামেনির এই মন্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কোনো পথ নয়, বরং এটি একটি সম্পূর্ণ অচল গলি। তার ভাষায় যুক্তরাষ্ট্র আগেই আলোচনার ফলাফল ঘোষণা করে দিয়েছে। তারা যা চাইছে তা হলো আমাদের পারমাণবিক কার্যক্রম ও সমৃদ্ধকরণ বন্ধ করা। এটা কোনো আলোচনা নয়, এটা চাপিয়ে দেওয়া শর্ত, একতরফা নির্দেশ। এই বক্তব্যে স্পষ্ট হয়ে যায় যে ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মানতে একেবারেই রাজি নয় এবং তাদের দৃষ্টিতে এটি আলোচনার নাম করে আত্মসমর্পণ ছাড়া কিছুই নয়। এই প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বর্তমান নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গেছেন। যদিও তিনি পশ্চিমাদের সঙ্গে কিছু কূটনৈতিক উদ্যোগ নেয়ার চেষ্টা করছেন, তবে খামেনির মন্তব্য তার হাত পা কার্যত বেঁধে দিয়েছে। একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন আসন্ন নিষেধাজ্ঞা পুনঃ আরোপের ব্যাপারে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইতিমধ্যেই বলেছেন, ইরানের সঙ্গে নতুন করে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানায়, ওয়াডেফুলের মতে ইরান বহু বছর ধরে ভিয়েনা পারমাণবিক চুক্তির শর্ত অমান্য করে আসছে। 2015 সালে ভিয়েনায় যে পরমাণু চুক্তি সম্পাদিত হয়েছিল তার লক্ষ্য ছিল ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। কিন্তু পশ্চিমারা বারবার অভিযোগ করছে ইরান সেই প্রতিশ্রুতি মানছে না। ওয়াডেফুল আরও জানান, আমরা এ থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছি এবং স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবারও কার্যকর হবে এই সপ্তাহের শেষ নাগাদ। যদিও এটাও বলেছেন যে ইউরোপের 3 দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য নিষেধাজ্ঞা পুনরারোপের পরেও ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। এর কারণ হলো পশ্চিমারা এখনও কূটনৈতিক সমাধানের দ্বার পুরোপুরি বন্ধ করতে চায় না। কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আরাকচি সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে নিউ ইয়র্কে বৈঠক করেছেন। এর আগে চলতি মাসে মিশরের মধ্যস্থতায় IAEA এবং ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যাতে পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় পরিদর্শন শুরু করার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছিল। তবে বাস্তবে সেই চুক্তি এখনও পুরোপুরি কার্যকর হয়নি। অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। জুলাই মাসে প্রেসিডেন্ট পেজেশকিয়ান দেশটির সংসদে গৃহীত একটি আইনে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে জাতিসংঘ পরমাণু সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করা হয়। এর পেছনে কারণ ছিল জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংগঠিত 12 দিনের যুদ্ধ। সেই যুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একাধিক ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। এর প্রতিক্রিয়ায় তেহরান সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা সীমিত রাখার। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য আগস্টের শেষ দিকেই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনরারোপের প্রক্রিয়া শুরু করেছে। এটি মূলত সেই স্ন্যাপব্যাক মেকানিজম যার উল্লেখ বারবার করা হচ্ছে। এই প্রক্রিয়া 2015 সালের পরমাণু চুক্তির মধ্যে রাখা হয়েছিল, যাতে ইরান যদি চুক্তি ভঙ্গ করে তবে নিরাপত্তা পরিষদের কোনো দেশ ভেটো দিলেও নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে ফিরিয়ে আনা যায়। এর মাধ্যমে একটি 30 দিনের সময়সীমা শুরু হয়, যার মধ্যে সমঝোতায় পৌঁছাতে না পারলে নিষেধাজ্ঞা আবারও কার্যকর হয়।
পশ্চিমারা জানিয়েছে তারা চাইলে এই সময়সীমা বাড়াতেও রাজি যদি ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসে আইএইএকে তাদের পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার দেয় এবং বর্তমানে যে 400 কিলোগ্রামেরও বেশি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের কাছে রয়েছে তার ব্যাখ্যা দেয়। কিন্তু খামেনির মঙ্গলবারের মন্তব্যের পর এই সম্ভাবনা কার্যত শূন্য হয়ে গেছে। যদি এই সপ্তাহের মধ্যে কোনো সমঝোতা না হয় তবে রোববার থেকেই নিষেধাজ্ঞাগুলো স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে। এর ফলে আবারও ইরানের বিদেশে থাকা সম্পদ জব্দ হবে, তেহরানের সঙ্গে অস্ত্র চুক্তি বন্ধ হয়ে যাবে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে ইরানের অর্থনীতিতে যে ভয়াবহ চাপ তৈরি হবে সেটা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ দীর্ঘদিন ধরেই ইরান অর্থনৈতিক সংকটে ভুগছে এবং নতুন করে নিষেধাজ্ঞা তাদের পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে। ইরান অবশ্য সবসময় দাবি করে এসেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, কিন্তু পশ্চিমা দেশগুলো এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ মনে করে 2003 সাল পর্যন্ত ইরানের সক্রিয়ভাবে পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা ছিল। যদিও তেহরান সেই অভিযোগ অস্বীকার করে। খামেনি আবারও প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের কোনো পারমাণবিক বোমা নেই, আমরা কোনো বোমা বানাবো না এবং আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কোনো পরিকল্পনা রাখি না। তবে তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলা কখনোই ইরানের অর্জিত বৈজ্ঞানিক জ্ঞান ধ্বংস করতে পারবে না। তার ভাষায়, হুমকি আর বোমা বর্ষণ করে বিজ্ঞানকে ধ্বংস করা যায় না। অর্থাৎ পারমাণবিক প্রযুক্তি ও সমৃদ্ধকরণের যে জ্ঞান ইরান গত কয়েক দশকে অর্জন করেছে তার হারিয়ে যাবে না। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এখন বড় প্রশ্ন হল, খামেনির এই বক্তব্যের পর ইরানের সঙ্গে আলোচনার ভবিষ্যৎ কি হবে। অনেক বিশ্লেষকের মতে ইরান কার্যত পশ্চিমাদের বার্তা দিয়েছে যে তারা চাপের মুখে পড়ে নতি স্বীকার করবে না, কিন্তু একই সঙ্গে ইরানের ভেতরকার রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা তাদেরকে আবারও একসময় সমঝোতার পথে ফিরিয়ে আনতে বাধ্য করতে পারে। অন্যদিকে ইউরোপীয় দেশগুলো এখন দ্বিধার মধ্যে রয়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে, অন্যদিকে তারা জানে যে কূটনৈতিক সমাধান ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। ফলে নিষেধাজ্ঞা কার্যকর হলেও তারা দরজা পুরোপুরি বন্ধ করছে না। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল। রোববার থেকে যদি সত্যি নিষেধাজ্ঞা কার্যকর হয় তবে ইরানের অর্থনীতি নতুন করে বড় আঘাতের মুখে পড়বে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে। ইরান যদি প্রতিক্রিয়ায় পারমাণবিক কর্মসূচি আরও ত্বরান্বিত করে তবে অঞ্চলটিতে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। তবে এখনো একটি ক্ষীণ আশার আলো রয়ে গেছে। পশ্চিমারা যদি সত্যি শেষ মুহূর্তে ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে রাজি হয় এবং ইরান যদি অন্তত কিছু মাত্রার নমনীয়তা দেখায় তবে হয়তো নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হওয়ার আগে একটি সমঝোতা সম্ভব হবে। কিন্তু খামেনির মঙ্গলবারের বক্তব্যের পর সেই আশার আলো আরও ক্ষীণ হয়ে এসেছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।